শুনেন মেয়েরা, আজকের এই মিটিং শুরু হওয়ার আগে আপনাকে উদ্দেশ্যে আমি দুই চারটা কথা কইবার চাই। এই আন্দার জগতের আকাশে তারা হয়ে জইলা যে নিজের অবস্থান ধরে রাখা পারবো, উই হইব এই অ্যাসোসিয়েশনের প্রধান। এই বছর আমাকে অ্যাসোসিয়েশনের প্রধান যে হইব ওরা আমি নির্বাচিত করে ফেলাইছি। উই আর কেউ না, উই হইতাছে আমাকে বাচ্চা। এই বেইমানির ধান্দায় ইমানদার হওয়া অনেক জরুরি। আর এই বেইমানি আর ইমানদারির মাঝে আমি একটি গল্প শোনাতে চাই। আমাদের এলাকায় একবার একজন লোকের আবির্ভাব হয়েছিল। দেবতার মতো সে মানুষটা মানুষের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতো। গ্রামের মানুষ তাকে মাথার মণি করে রেখেছিল। সে দিনের আলোতে লোকজনের সেবা করত, আর রাতের আধারে গ্রামের মানুষের মালামাল লুট করত, তাদের ইজ্জত কেড়ে নিত। সে গ্রামের সব লোকের সাথে বেইমানি করে একদিন শহরে পালিয়ে আসে। কিন্তু আমাদের এই পথে কেউ যদি বেইমানি করার চেষ্টা করে, তাহলে তার এই অবস্থাই হবে। শালা একটা স্পাই আমাদের সমস্ত কথাবার্তা রেকর্ড করছিল। ওই অস্ত্র তাকে শুধু অন্ধকারে নিয়ে যাবে, কিন্তু ওকে আবার আলোর পথে ফিরে আনতে হবে। শুধু বাদশা নয় বাবা, আমার জীবনটাও কাটবে জেলখানাতেই। হত্যা মামলা ঝুলছে আমার মাথার উপর। কি রায় হবে কে জানে। না না রাজা, তোদের দুজনের কারোর কিছু হবে না। আমি আবার তোদের দুজনকে এই বুকে ফিরে পেতে চাই। কিন্তু বাবা, সমস্ত সাক্ষ্য প্রমাণ আমার বিরুদ্ধে। খুন না করেও আমি খুনি। তারপরও আশা হারাস নে রাজা। রাতের যেমন শেষ আছে, মেঘের শেষে যেমন রোদ আসে, তেমনি দেখবি সব অন্ধকার কেটে গিয়ে আমাদের জীবনে আবার আলোর দিন শুরু হবে। কিন্তু কবে বাবা? ধৈর্য ধর, সবুর কর। সবুরের ফল সব সময় সকাল থেকে রাত পর্যন্ত তোমার পথ ছেড়ে বসে থাকা। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি একটি বারও ঘরে বাইরে যাইনি। এই বন্দি জীবন আমার আর ভালো লাগছে না। আমি কালই বাবাকে দেখতে যাব। দেখো নীলা, আমি স্বীকার করছি তোমার সরকারি চাকরি করি। ইচ্ছে করলে আমি হুট করে কোথাও যেতে পারি না। ঠিক আছে, কাল স্বাধীনতা দিবস, সরকারি ছুটি। কালকে যেতে তো আর কোনো সমস্যা নেই। সমস্যা নেই মানে? আরে কালকেই তো সবচেয়ে বড় সমস্যা। কাল ডিআইজি সাহেব জেলখানা পরিদর্শনে আসবেন। তাতে কি? তুমি একদিন না থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আহা নীলা, বোঝার চেষ্টা করো। আমি এই জেলখানার দায়িত্বে আছি। ডিআইজি সাহেব আসবেন আর আমি থাকবো না, এটা হয় বলো? ঠিক আছে, তুমি তোমার জেলখানা, কয়েদি, ডিআইজি এসব নিয়ে থাকো, আর আমিও আমার মতোই থাকবো। নীলা, রাগ করছো কেন? তুমি রাগ করলে আমি কোথায় যাব বলো? এসো নীলা, আজ তোমাকে আদরে সোহাগে সবকিছু ভুলিয়ে দেব।
খবরদার, ডোন্ট মুভ। তুমি কে? আমার নাম রাজা, একটি মিথ্যে মামলার আসামি হয়ে এই জেলে আছি। একজন আসামি হয়ে তুমি পালানোর সুযোগ পেয়েও পালাওনি, উল্টো আইনকে রক্ষা করে তুমি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছো। তোমার কথা আমার মনে থাকবে। চলো। ভাইয়া, আপনি এই জেলে আছেন অথচ আমাকে জানাননি। আমার জীবনের কালিমা থেকে তুমি আর আমার বোনকে দূরে রাখতে চেয়েছিলাম জাফর। আমি আসামি হয়ে জেলে আছি এ কথা শুনতে পেলে নীলা খুব দুঃখ পাবে, কিন্তু তুমি আমার খবর জানলে কি করে? ডিআইজি স্যারকে আপনি সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়েছেন, উনি নিজে ফোন করে আপনার সব খবর নিতে বলেছেন। ডিআইজি স্যারকে বাঁচানো আমি কর্তব্য বলে মনে করেছি। তাহলে বোনকে দেখার কর্তব্য পালন করতে হবে। আমার কোয়ার্টারে চলুন, নীলা আপনাকে দেখতে পেলে খুব খুশি হবে। কি হয়েছে এত চিৎকার? আরে ভাইয়া, ভাইয়া তুমি একা এসেছো? বাদশা ভাইয়া কোথায়? কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? একটা মামলার আসামি হয়ে উনি এই জেলে আছেন। আসামি? কিসের আসামি? আমার ভাইয়া কোনো অন্যায় করতে পারে না। নীলা, আমার বাবা মার খুনি ওলন্দাজকে খুঁজতে এসে একটি মিথ্যে মামলা জড়িয়ে আজ আমি জেল হাজতে, কিন্তু এতে আমার কোনো দুঃখ নেই। কেন জানিস? এখানে এসে আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। কি বলছো ভাইয়া? আঙ্কেল না মারা গেছেন? না নীলা, আমরা ভুল জানতাম। বাবা মারা যাননি, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। উনি এই জেলে আছেন। আঙ্কেল এই জেলে আছেন? হ্যাঁ নীলা, আমি ওনার সাথে তোমার দেখা করার ব্যবস্থা করব। তার আগে ভাইয়ার জন্য দোয়া করো, কাল ভাইয়ার মামলা রায় হবে। ইওর অনার, পুলিশ অফিসারের কথা এটাই প্রমাণিত হয়, রাজা যা বলেছে সেটাই সত্য। আত্মরক্ষার্থে রাজা সন্ত্রাসীদের পিস্তল কেড়ে নিয়েছিল। এই পিস্তল রাজার নয় এবং সে গুলিও করেনি। তাছাড়া পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করা আছে জহিরের মৃত্যু হয়েছে দেশে তৈরি পিস্তলের গুলিতে। তাই আদালতের কাছে আমার অনুরোধ, রাজাকে অত্র মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। আসামি রাজার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকায় অত্র আদালত রাজাকে এই মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়ে বেকসুর খালাস প্রদান করছে। আমি জানতাম আমার ভাইয়া আদালতে নির্দোষ প্রমাণিত হবে। নির্দোষ প্রমাণিত হয়েছে ঠিক, কিন্তু আমার ভবিষ্যৎ কি হবে? কি করব আমি? কেন? তোমার পুলিশের চাকরি। ভুলে যাস কেন? আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। তাতে কি হয়েছে? আমি ডিআইজি স্যারের সাথে কথা বলেছি, স্যার বলেছেন আদালতে নির্দোষ প্রমাণিত হলে চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। কি বলছো? এরপরও আমার চাকরি হবে? হবে মানে? বসো।
অলরেডি হয়ে গেছে, এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তোকে পুলিশের ট্রেনিং এ যেতে হবে। নীলা, আজ আমার কি যে আনন্দ লাগছে, আমিও আমার বাবার মতো পুলিশ অফিসার হব।